আমরা সচরাচর গোবিন্দভোগ চাল দিয়েই বাসন্তী পোলাও বানিয়ে থাকি, তবে এইরকম বাসমতি চাল দিয়েও একবার বাসন্তী পোলাও বানিয়ে দেখুন। এটা যেমন ঝরঝরে হবে তেমন সুগন্ধযুক্ত হবে। তাই কিভাবে এই বাসমতি চালের বাসন্তী পোলাওটা বানালে প্রতিবার একদম ঝরঝরে হবে অথচ একটা চালও ভাঙবে না, তার সমস্ত টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো বাসমতি চালের বাসন্তী পোলাও। তাহলে এই পোলাওটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা বাটি নিয়ে নিচ্ছি, যাতে আপনাদের চালের মাপটা বুঝতে সুবিধা হয়। তার জন্য আমি একটা এরকম বাটি নিয়ে এই বাটির মাপ করে সমস্ত পরিমাণগুলো নিয়ে নেব। এখানে আমি 2 বাটি বাসমতি চাল ব্যবহার করছি। ওজন হিসেবে দেখতে গেলে 300 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই রাইসটা মোটামুটি 3 জনের জন্য তৈরি হবে। তবে অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চালটা কম বেশি করে নিতে পারেন। এখন এই চালটাকে 2 থেকে 3 বার বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে চালের মধ্যে থাকা ইমপিউরিটিসগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চালগুলো যেন ভেঙে না যায়। খুব হালকাভাবে এটাকে পরিষ্কার করতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এই চালটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তাহলে চালটা ভালোভাবে নরমও হয়ে যাবে, তার সাথে আরো লম্বাও হয়ে যাবে। তাই চেষ্টা করবেন আধ ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখার। এখন একটা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 30 মিনিট ভিজিয়ে রাখার পর দেখাচ্ছি, দেখুন চালটা কত সুন্দর ফুলেও গেছে আর নরমও হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখবেন পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এইবার এই জলটাকে ফেলে দিয়ে চালটাকে ভালোভাবে ছেঁকে নেব। সুন্দর করে ছেঁকে নেওয়ার পর এবার প্রথমেই দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। এখন নুনের পরিমাণটা একটু কম দিলাম, পরে যদি লাগে তখন আরেকটু দিয়ে দেব। এবার বাসন্তী কালারের জন্য দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তবে হলুদের পরিমাণটা ঠিকঠাক ভাবে ব্যবহার করতে হবে, নইলে বাসন্তী রংটা ঠিক মতো আসবে না। এরই সাথে দিয়ে দিতে হবে 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই সময় ঘি আর অল্প একটু গরম মশলা দিলে চালের মধ্যে ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার এটাকে হালকাভাবে প্রেস করে মেখে নেবেন। যেহেতু এখন চালটা ভীষণ নরম, তাই একটু জোরে প্রেস করলেই ভেঙে যেতে পারে। সব জায়গাতে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, তাই তারা এইভাবে বাসমতি চাল দিয়েও বাসন্তী পোলাও বানিয়ে নিতে পারেন। এইভাবে পোলাওটাও খুব সুন্দর খেতে হয়। ভালোভাবে চালটা মেখে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণ এইদিকে বাকি প্রসেসটা করে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল, তারই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। এবার ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে 20 থেকে 25 গ্রামের মতো কাজু ভেজে নেব। যেহেতু কাজু ভাজতে একটু সময় লাগে, তাই প্রথমে কাজুটাকে ভেজে নিচ্ছি। যখন হালকা একটু রং এসে যাবে সেই সময় দিয়ে দিতে হবে কিশমিশটা। এখানে আমি 50 গ্রামের মতো কিশমিশ ব্যবহার করছি। এখন কাজু আর কিশমিশ এই দুটোকে আরেকটু কিছুক্ষণ ভেজে নেব। কিশমিশগুলো যখন ফুলে যাবে তার সাথে কাজুর রংটাও হালকা লালচে কালার হয়ে যাবে, সেই সময় এইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এখন এই ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা, তার সাথে 2 টুকরো দারচিনি। এছাড়া দিয়ে দিতে হবে 5টি ছোট এলাচ আর 4 থেকে 5টা লবঙ্গ। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি, তাহলে গন্ধটা সুন্দরভাবে ঘিয়ের মধ্যে মিশে যাবে। ফোড়ন থেকে যখন গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে আসবে সেই সময় মেখে রাখা চালটাকে দিয়ে দিতে হবে। আগে থেকে এইভাবে চালটাকে মেখে রাখলে পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসে আর গন্ধটাও দারুণ হয়। এরপর চালটা মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ভেজে নিতে হবে। ঝরঝরে পোলাও বানানোর জন্য চালটা ভালোভাবে ভেজে নেওয়াটা খুব জরুরি। তার সাথে চালের মধ্যে যেটুকু জল আছে লক্ষ্য রাখবেন ভালোভাবে যেন শুকিয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরই দেখুন চালটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর চালের জলটাও শুকিয়ে গেছে।
এবার যে বাটির মাপে আমরা চাল নিয়েছি সেই বাটিরই মাপ করে জল নিয়ে নিতে হবে। আমি এখানে এই বাটির মাপ করে 2 বাটি চাল নিয়েছি, তাই এই বাটির মাপে 3.5 বাটি জল দিয়ে দেব। চালের পরিমাণটা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হয়, কারণ স্টিমেতেও বাকি রাইসটা সেদ্ধ হয়ে যায়। আর এই পদ্ধতিতে করলে দেখবেন প্রতিবার একদম ঝরঝরে হবেই, তার সাথে একটা রাইসও ভাঙবে না। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেব, তার সাথে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে একবার মিক্স করে নিয়ে একটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রাইসটাকে সেদ্ধ করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখুন পোলাওয়ের রাইসটা অনেকটাই ফুলে গেছে আর জলের পরিমাণটাও অনেকটা কমে গেছে। আবার একবার মিক্স করে দেব যাতে চালগুলো সব দিকটাই সুন্দরভাবে কুক হয়। এখন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। চিনিটাকে এবার ভালো করে মিক্স করে নিয়ে ফ্লেমটা একেবারে লোতে রেখে আবারও সেমভাবে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেবেন। রাইসটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন একবার ওপরের ভাতটা নিচে করে আর নিচের ভাতটা ওপরে করে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে সব দিকটাই সমানভাবে সেদ্ধ হবে। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়। ভালোভাবে সেদ্ধ হয়ে যাবার পর ফ্লেমটা অফ করে দিয়ে আবার একবার মিক্স করে নেব। এখন এটাকে আরো 3-4 মিনিট ঢাকা দিয়ে দমে রেখে দিচ্ছি, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। 4 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর চালগুলো একটাও ভেঙে যায়নি। রাইসটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে। এবার এই পোলাওটাকে আমি চিকেনের সাথে গরম গরম পরিবেশন করে নেব। এই চিকেনের রেসিপিটাও আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের এই বাসন্তী পোলাও রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও সুন্দর সুন্দর রাইসের রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।